সাত সকালেই ঘটে যায় টিটাগড় বাজারে এক মর্মান্তিক দুর্ঘটনা। বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান ৬০ থেকে ৬২ বছরের তারকেশ্বর রাও। এলাকায় নেমে এসছে শোকের ছায়া। প্রতিবেশী ব্যবসায়ীরা অনেকেই জানাচ্ছেন যে ব্যবসায়ী সমিতির গাফিলতির জেরেই এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার। আশঙ্কাজনক অবস্থায় তাকে বিএন বোস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিএন বোস হাসপাতালে নিয়ে গেলে ভালো করে তদন্ত করে দেখে ডাক্তাররা চিকিৎসা করে দেখে এই মর্মে উপনীত হন যে তারকেশ্বর রাও আর বেঁচে নেই, অর্থাৎ গাফিলতির শিকার তারকেশ্বর রাও। এলাকার যারা মানুষ রয়েছেন তারা বলেছেন যে ব্যবসায়ী সমিতির গাফিলতির জেরেই এই মর্মান্তিক মৃত্যু। কিন্তু ব্যবসায়ী সমিতি ব্যাপারটা বলছেন আমাদের জানানো হয়নি। এখন ধোঁয়াশার মধ্যে টিটাগড় থানায় এসছেন। এখন দেখা যার বিষয় যে কোন দিকে যায় এই বিচারের ধারা। আমরা চোখ রাখবো বিশ্ববঙ্গ চ্যানেলের মাধ্যমে। যা সমস্যা হবে আমরা দাঁড়িয়ে আছি, যত কোম্পানি যা হবে আমরা কি নাম আছে ওনার? নামটা রাও আমরা বলি, রাও দাদা বলি। হ্যাঁ, তারকেশ্বর রাও। তারকেশ্বর কত বয়স আছে? মোটামুটি ৭৫ বছরে হবে, ৭৫ বছর আগে। আমরা সবসময় কি করছিলেন আজকে উনি? কি করছিলেন আজকে ওখানে? উনি আগরবাতি ফগরবাতি বিক্রি করতেন রাস্তায়, আমাদের ওই দোকানের সামনেই। আজকে কি করতে গিয়ে অ্যাক্সিডেন্টটা হলো? উনি জল মনে হচ্ছে জল ভর্তি করতে গিয়েছিলেন পেছনে। ওখানে তার তো দেখলাম আমরা অনেকভাবে খোলা রয়েছে। তারটা তো খোলাটা যে আছে যেটাতে তারটা যে খোলা আছে ওইটা ব্যবসায়ী সমিতির তারটা নয়। ওটা অনেকজন ওই পোলের মধ্যে অনেকজন কারো বাড়ি দিকে গেছে, কারো গেছে, যেহেতু ব্যবসায়ী সমিতি ওটা তার নয়। আপনাকে এই যে অবৈধ তারগুলো রয়েছে এগুলোর জন্য স্টেপ নেবেন? হ্যাঁ, নিশ্চয়ই নেব। ওর এগেন্সে আমরা স্টেপ নেব এবং তার সেই জন্য সহযোগিতা এসেছি, থানাতে এসেছি, থানাতে জানাতে যা সহযোগিতা থাকে। আপনার নাম? আমার নাম সঞ্জয় কুমার। কি পজিশনে আছেন? ব্যবসায়ী সমিতি সেক্রেটারি। কি নাম আছে আপনার? সঞ্জয় কুমার। দিকে শর্ট সার্কিট হচ্ছে, বাট বাজার কমিটি যেটা রয়েছে যার মানে ইলেকট্রিসিটি চলছে ওরা কিন্তু কিছু অ্যাকশন নেয়নি। তারপরে আজকে দেখতে গেলাম সকাল আমার বাড়ি থেকে ফোন আসলো যে আমার নানার সাথে এরকম ঘটনা ঘটেছে বলে। তো এর মধ্যে আমরা আসছি, এখন থানাতে এফআইআর করবো। কোন জায়গায় ঘটনাটা ঘটেছে? টিটাগড় বাজার আর.কে দিওপাত যে ব্যবসায়ী সমিতি আছে ওর দোকানেরগুলোর পিছনে হয়েছে এই ঘটনাটা। তো আমরা চাই এর মধ্যে এফআইআর করবো, যে থানাতে ইনভেস্টিগেশন করুক, কি ওখানে হুক লাইন চলছে বা কি চলছে ওটা ইনভেস্টিগেশন করুক। যে শাস্তি মানে দোষী আছে ও শাস্তি পাবে। উনি ওখানে কি করতে গেছিলেন? উনি ওখানে মনে হয় জল ভরতে গেছিলেন সকালে। ওখানে কেউ ছিল না, ওখানে কেউ ছিল না। আমরা ফোন করে জানতে পারলাম ওখানে যে লোকালিটি লোক ছিল যে সকালে আছে মানুষ পড়ে রয়েছে, তারপরে গেছিলো ওখানে সরাতে। তো দেখতে পাচ্ছে ওনাকেও কারেন্ট মারছে। তারপরে ওখানকার সব লাইনগুলো বন্ধ করা হয়েছিল টিটাগড় প্রশাসন এসে। তারপরে ওনাকে সরিয়ে বিএন বোস নিয়ে গেলাম। এখন এসেছি থানাতে যে পোস্টমর্টমের জন্য ওনাকে নিয়ে যাবো। ব্যাপারটা ওখানে তারগুলো যে এদিক ওদিক ছিড়িয়ে আছে, এটা কতদিন ধরে রয়েছে? এটা আমি যেখানে লোকালিটি যে রেসিডেন্সিয়াল রয়েছে ওদের থেকে শুনতে পারলাম এটা অনেক দিন থেকেই চলছে, কিন্তু ৩-৪ দিন থেকে ওখানে শর্ট সার্কিট হচ্ছে। তারপরেও কোনো অ্যাকশান নিচ্ছে না বাজার কমিটি, ওটা ঠিক করেনি ব্যাপারটাকে। তো প্রশাসনকে এটা জানায়নি যে ওখানকার লোকালিটি, আমরা তো লোকালিটি না, আমি তো ওনার ফ্যামিলি মেম্বার, আমি থাকি অন্য জায়গায়। তো আমি শুনতে পারলাম, তো আসলাম এই ব্যাপারটার জন্য। কি চাইছেন আপনারা? আমরা চাই যে এরকম ইরেসপন্সিবল হচ্ছে এটার জন্য থানা ওখানে ইনভেস্টিগেশন করবে, কে ওখানে হুক লাইন চালাচ্ছে সবার জন্য, যে দোষী আছে যে চালাচ্ছে ওকে হয় পানিশমেন্ট। হ্যাঁ, পানিশমেন্ট হবে। আপনার নাম? আমার নাম বিনোদ রাও। যে মারা গেছে তার নাম? তারকেশ্বর রাও। কত বয়স? 62। কোথায় থাকে? টিটাগড়। কোথায়? ওনার বাড়ি লক্ষ্মীসেন মহল, কিন্তু উনি ওখানে দোকানটা লাগায়। কিসের দোকান? আগরবাতির দোকান। কতদিন ধরে আছে? না, 1-2 বছর হয়ে গেছে, ওর দিকে বেশি হচ্ছে। কটার সময় ঘটনাটা ঘটে? 6:30 নাগাদ সকালে? হ্যাঁ। জানেন আপনি?
আজকে ঘটনা দাদা, আমরা সকালে রানিং করতে আসলাম। রানিং করে আসার পর ওখানে রূপা দোকান বলে একটা আছে, ওখানে জায়গাতে বসেছিলাম আমি, ভাই, বিকাশ, ইটরা। একটা ছেলে এসেছিলো, বলে দাদা এরকম ব্যাপার, একটা কাকু মানে পড়ে গেছিলো। তাহলে আমরা ওখানে গিয়ে দেখছিলাম কাকা ওখানে, আমি আগে দেখছি আর ওর শ্বাস চলছিল না, মানে আমি বলে দিলাম কি ও ওখানে মারা গেছে। তারপরে দেখছিলাম আমি ওখানে গিয়ে একটা গুমটি ছিল, মানে ছোট্ট দোকান, ওই দোকানে হাত লাগালাম, আমাকে ঝটকা মেরেছিল। তখন আমি ভেবে যে এখানে কারেন্ট অলরেডি এখানে শর্ট সার্কিট আছে। তারপর ওরা পাড়ার লোকগুলোকে ডাকলাম, ওদের বাড়ির লোকগুলোকে ডাকলাম, দেখে সমস্যা এরকম হলো। ওখানে নিজের দোকানগুলো লোক আছে, ওরা নিজেই বলছিল এখানে 4 দিন না 5 দিনে এরকম সমস্যা হচ্ছে, কারেন্ট মারছে, এখানে লোডশেডিং হয়, মানে আর্থিং প্রবলেম আছে। কিন্তু ওরা কেউ মানে এটা নিয়ে অ্যাকশন করলো না, কেউ এটা নিয়ে দায়িত্ব কারো কিছু নেই। তাহলে আমরা এটাই চাইছি, অনেক বছর ধরে দোকান লাগাচ্ছে, ওর বউ, Yes, একটা বউ আছে। আমরা সবার আমাদের বক্তব্য একটা, ওদের জন্য কিছু রোজগার যদি পেটটা হলে, ওদের একটা দোকান যদি হলে, আমরা সবার থেকে আমার এটাই বক্তব্য, আমার লোকালটি অফিস থেকে বলছে আমাদের লোকাল ছেলেগুলোর সঙ্গে সবার এটাই আমার বক্তব্য কি ওদেরকে একটা গরিব মানুষ আছে, ওদের জন্য কি সারা মানে দুবেলা খাবার টাইম, বউ আছে আর কেউ তো নেই, একাই স্বামী তো মারা গেছে, এবার বউ একা, বউর জন্য কিছু না কিছু দেখার জন্য কমিটি যদি ওদেরকে একটি ফ্যাসিলিটি কিছু দিন। আমরা চাইছি কি ওখানে একটা দোকান ওদেরকে দিন। সরি, অবভিয়াসলি আমরা চাইছি কি ও দুবেলা খাওয়া দাওয়া দিন, আর ওদের